নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিতে থাকছে লাবড়া রেসিপি। লাবড়ার জন্য বিভিন্ন রকম সবজি লাগে। বলতে গেলে বাজারে যা যা সবজি থাকে সবই লাগে। দেখুন এখানে আমি কি কি নিয়েছি: গাজর, বেগুন, ফুলকপি, পুঁই শাক, গাঁটি কচু, চিচিঙ্গা, ঝিঙ্গে, তারপরে কাঁচকলা, এখানে মিষ্টি কুমড়ো, বরবটি, রাঙা আলু, এমনি আমাদের সাধারণ যে আলুটা হয় ওই আলু, সামান্য একটু মূলো, সব কিছু দিয়েছি এখানে। সব কিছু দিয়ে রান্না করে নেব। এই যে এখানে বাঁধাকপি আর ওই পুঁই গাছের পাতাগুলো রেখেছি, পুঁই শাকের পাতাগুলো, সব কিছু দিয়ে আজ আমি লাবড়া রান্না করব। তাহলে দেখুন আমি কিভাবে লাবড়া রান্না করি। আজ আমার গলাটা একটু ডিস্টার্ব আছে, একটু ঠান্ডা লেগেছে, সেই জন্য কিছু মনে করবেন না। আমি লাবড়া রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য সামান্য পরিমাণে 1 থেকে 1.5 চামচ এই চিনেবাদাম, ওটা একটু ভেজে তুলে রেখে দেবো। বেশ একটু মুচমুচে করে ভেজে নেব, নিয়ে তুলে রেখে দেবো। তারপর এখানে দেখুন 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে, 1/2 চামচ মৌরি, 1/2 চামচ পোস্ত দিয়েছি, আর সঙ্গে 3টে গোটা শুকনো লঙ্কা দিয়েছি। এখন ওটাও ভালো করে ভেজে নিয়েছি, একটু মুচমুচে করে গুঁড়ো করার মতো সেইভাবে ভেজে নিয়েছি। কালো হয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। কালো হয়ে গেলে রেসিপির রঙটাও আসলে কালো হয়ে যাবে, সেই জন্য বলছি। ওগুলো ভেজেছি। ওই চিনেবাদাম আর ওই যে মিশ্রিত মশলা ভেজে রাখলাম, ওই সব কিছু একসাথে গুঁড়ো করে নেব। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলে এই রান্নাটা করব। ওখানে 5 ফোড়ন আর রাঁধুনি, গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভেজে নিয়ে তারপর কি দিয়েছি না, থেঁতো করা আদা আর থেঁতো করা কাঁচা লঙ্কা। এখানে আমি বাটা কাঁচা লঙ্কা আর বাটা আদা ব্যবহার করলাম না, এগুলো একটু হামানদিস্তায় থেঁতো করে নিয়েছি, দিয়ে সেটা ব্যবহার করেছি। সেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। মশলাটা খুব বেশি ভাজবেন না, খুব বেশি ভাজলে তেতো হয়ে যেতে পারে, আদা বেশি ভাজলে তেতো লাগে। সেই জন্য বলছি হালকা করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর সমস্ত সবজিগুলো দিয়ে দেবেন। এখানে আমি সব সবজিগুলো দিয়েছি, কিন্তু এখনও বাঁধাকপি আর ওই পুঁই শাকের পাতাটা দিলাম না, পরে দেব। এখন সব কিছু ভালো করে নাড়াচাড়া করব। এটা বেশ কিছুটা সময় লাগে লাবড়া রান্না করার জন্য। রেসিপিতে জল আমি একদম ব্যবহার করব না, এভাবেই নাড়াচাড়া করতে করতে রান্নাটা হয়ে যাবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখানে বেগুনটাও আমি এখনও ব্যবহার করিনি, একটু পরে বেগুন দেব। বেগুন একটু নরম সবজি, সেই জন্য একটু পরে ব্যবহার করব, সেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নুন দিয়েছি, এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। এখানে আর আমি কোনো রকম মশলা ব্যবহার করব না, তেলে যা মশলা দিয়েছি ওই মশলাতেই হবে। এখন এটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি বাঁধাকপি দিয়ে দেব। বাঁধাকপি দেওয়ার পর আবারও সব কিছু মিশিয়ে নিয়ে আবারও ঢেকে 5 মিনিট রান্না করে নেব। এরপরে আমার পুঁই গাছের পাতা আর বেগুন দেয়া বাকি থাকলো, সেটা আরও একটু পরে দিয়ে দেব। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢেকে দেব। আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তাদেরকে আবারও বলছি, প্লিজ একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আবার ঢেকে দিয়েছিলাম, তারপর ঢাকা খুলে এইভাবে নাড়াচাড়া করব। এইভাবে বারবার ঢাকা দিয়ে নাড়াচাড়া করে রেসিপিটা কমপ্লিট করে নিতে হবে। এখানে জলের ব্যবহার করব না। আবারও ঢেকে দিলাম, ঢেকে আবারও 5 মিনিট রান্না করে নিয়েছি। এইভাবে সব সবজিগুলো সেদ্ধ করে নিতে হবে। জল দিলে টেস্ট
অতটাও বেশি ভালো টেস্ট হবে না, সেই জন্য জল এখানে ব্যবহার করব না। প্রত্যেকটা সবজির আলাদা আলাদা একটা টেস্ট আছে, সেই টেস্টে লাবড়া রেসিপি খুব সুন্দর একটা টেস্টি রেসিপি হবে। এখানে আমি নিরামিষ রেসিপি, সেই জন্য একটু চিনি ব্যবহার করলাম। এই চিনিটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, এটা স্কিপ না করাই ভালো, তাতে রেসিপির স্বাদ অনেকটা ভালো হয়। এখন বেগুনগুলো দিয়ে দিলাম, তারপর এখানে পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। আবার এই পুঁই শাকের পাতা থেকে কিছুটা জল বেরিয়ে আসবে, সেই জলেতেই আর সমস্ত সবজির জলেতেই এটা রান্না হয়ে যাবে। আবার ভালো করে মিশিয়ে নেব, নিয়ে ঢেকে দেব। এই লাবড়া রেসিপিটা এমনই একটা রেসিপি, সব কিছু সবজি এর মধ্যে দিতে হয়, আর এই সব সবজি একটু 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 করে দিতে দিতেই একদম কড়াই ভর্তি হয়ে যায়, পরিমাণে অনেকটা বেশি হয়ে যায়। এটা স্বাভাবিকভাবেই হয়ে যায়, কিন্তু নাড়াচাড়া করতে করতে অনেকটা কমে যায় ঠিকই, কিন্তু পরিমাণটা বেশ বেশিই হয়ে যায় সব কিছু সবজি দিতে দিতে। আর এই রেসিপিতে সব রকম সবজি না ব্যবহার করলে এটা খুব একটা ভালো হয় না। আবারও একবার ঢেকে দেব, ঢেকে রান্না করে নেব। এইভাবেই এটা বারবার ঢেকে আপনারা রান্না করে নেবেন। একবার ট্রাই করবেন এই রেসিপিটা, একবার ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিয়ে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এই যে দেখুন সেই মশলাটা বাদাম সহ, ওই যে মশলাগুলো দিয়েছিলাম জিরে ধনে মৌরি পোস্ত, সেগুলো সব একসাথে দিয়ে গুঁড়িয়ে রেখেছি, ওটা পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। এই মশলার জন্যই লাবড়া রেসিপির স্বাদ খুব সুন্দর হবে। আর একটা, যেহেতু এটা নিরামিষ রেসিপি, শেষে একটু ঘি ব্যবহার করতে পারেন, ঘি দিয়ে দেবেন, আর না দিলেও কোনো অসুবিধা নেই। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।